ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 5 নম্বর শ্লোকটি শুনব। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি। অনুবাদ: যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনিই হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাৎপর্য: শ্লোক নম্বর 4-এ কৃষ্ণ যে কথা বলেছিলেন যে সাংখ্যযোগ আর কর্মযোগের মধ্যে কোনটি বেটার, এই শ্লোকেও আমরা তারই আরও বিস্তারিত জ্ঞান অর্জন করব। এখানে ভগবান বলছেন যে যে মানুষ সাংখ্যযোগ বা সন্ন্যাস বা জ্ঞানযোগ প্র্যাকটিস করে তার যা লাভ হয়, আর কর্মযোগের দ্বারাও তাই লাভ করতে সে পারবেন। যিনি এই সত্য জানতে পেরেছেন তিনিই হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। দার্শনিক গবেষণা মানুষ কেন করে? কারণ সে জানতে চায় জীবনের পরম লক্ষ্য কী। যেহেতু জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্মোপলব্ধি, তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সাংখ্য দর্শন নিয়ে বিভিন্ন গবেষণা ইত্যাদি করে মানুষ এই সিদ্ধান্তে উপনীত হয় যে জীব এই জড় জগতের অংশ নয়, কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই চিন্ময় আত্মার এই জড় জগতের এই সব মেটেরিয়ালিস্টিক জিনিসের কোনোই প্রয়োজন নেই। আর ম্যাটার আর আত্মা সম্পূর্ণ বিপরীতগামী। আত্মার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া উচিত। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে। আত্মা সবসময় বস্তুর থেকে বেটার এবং ঊর্ধ্বে থাকে। কাজেই আত্মার এইসব জড় জগতের বস্তুর সঙ্গে বিশেষ অ্যাটাচমেন্ট থাকে না। আমরা পৃথিবীতে সারাদিন বিভিন্ন কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখি, কিন্তু আমরা সুখী নই কেন? তার কারণ কোথাও না কোথাও একটা বৈষম্য রয়েছে। এই বৈষম্যটি হচ্ছে আমরা হচ্ছি আত্মা, কিন্তু আমরা জড় জগতের বৈষয়িক জিনিসপত্রের সাথে এত বেশি লিপ্ত হয়ে রয়েছি যে আমাদের মনের মধ্যে শান্তির অভাব দেখা যায়। আমাদের শরীর হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই মেটেরিয়ালিস্টিক, আর আমাদের শরীরের ভিতরের আত্মা হচ্ছে শাশ্বত সুখী। শরীর হচ্ছে নিরানন্দ আর আত্মা হচ্ছে আনন্দ। এই আত্মা যখন পরমাত্মার সাথে যুক্ত হতে পারবে তখনই সে সুখী হতে পারবে। কাজেই মানুষের নিজেকে কৃষ্ণের নিত্য দাস ভেবে তার সেবা করে যেতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাই মানুষের অ্যাকচুয়াল পজিশন। কাজেই বোঝা গেল সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি ডিটাচড হতে হবে, আর কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে অ্যাটাচড হতে হবে। প্রকৃতপক্ষে দুটি পদ্ধতিরই গোল কিন্তু এক, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে ডিটাচমেন্ট প্রধান এবং অন্যটিকে অ্যাটাচমেন্ট প্রধান বলে মনে হতে পারে। জড় বস্তুর প্রতি অনাসক্তি আর শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক এবং অভিন্ন। যিনি এই দর্শন বুঝতে পারবেন তার দর্শনই হচ্ছে যথার্থ। আজ এই পর্যন্ত।
আগামী শ্লোকে আমরা জানতে পারব নিষ্কাম কর্ম যোগ করতে পারলে মানুষ কিভাবে লাভবান হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।